শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা ছোট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি জাহিদুল ইসলাম। আজকে আলোচনা করব টেন্স সম্পর্কেই। তবে আমি এখানে 4টি বাক্য লিখেছি: অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য, নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স এবং 4 নম্বরে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। মূলত এটা অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করা যায়, ওই 5 ভাগের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে 2 ভাগে ভাগ করে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ যে সেন্টেন্সটা ছিল, ইন্টারগেটিভ সেন্টেন্সটাকেও আমরা নেগেটিভ ভাবে বলতে পারি। সেই ইন্টারগেটিভ সেন্টেন্সটার একটা নেগেটিভ পার্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো, আমরা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বলার আগে একটু বলে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে কোনো আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যে নিষেধ শব্দটা ছিল, এই নিষেধটাই কিন্তু মূলত না বোধক, সে কথাটা আমি বোঝাতে চাচ্ছি। তা আমরা এই 4টা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করবো। 1 নম্বরে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নম্বরে নেগেটিভ সেন্টেন্স, 3 নম্বরে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, 4 নম্বরে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের অ্যাফার্মেটিভ একটা অংশ, নেগেটিভ আর একটা অংশ। দেখি, প্রথমে আমি লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে, যে সেন্টেন্সের মাধ্যমে হাবোধক বা স্বীকৃতি বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কোন একটা কথার মাধ্যমে, কোন একটা সেন্টেন্সের মাধ্যমে, কোন একটা স্পিচের মাধ্যমে কেউ হাবোধক প্রকাশ পেল কিংবা স্বীকৃতি প্রকাশ পেল যে হ্যাঁ আমি এটা করেছি। যেমন এখানে কি বলা হয়েছে? ইজিতে দে গো টু কলেজ, তারা কলেজে যায়। এই যে তারা কলেজে যায়, এর মানে কি? এখানে কিন্তু না কোনো কথা নাই, অস্বীকৃতি কিন্তু নাই, স্বীকৃতি। আবার আই ইট রাইস, আমি ভাত খাই, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এরকম যত স্বীকৃতি প্রকাশ পাবে বা হাবোধক প্রকাশ পাবে, সেটাই হবে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেটাই আমি লিখেছি, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো হাবোধক বা স্বীকৃতি প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। ক্লিয়ার? দেখো, 2 নম্বর লিখেছি, যে সেন্টেন্সের মাধ্যমে নাবোধক প্রকাশ পায়। আর এখানে কি প্রকাশ পেয়েছিল? হাবোধক বা স্বীকৃতি। আর এখানে কি লিখেছি? নাবোধক বা অস্বীকৃতি। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে কোনো নাবোধক বা অস্বীকৃতি বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কি বোঝাবে? নাবোধক বা অস্বীকৃতি, তাকে বোঝাবে নেগেটিভ। অর্থাৎ আমি এটা স্বীকার করি না, আমি এটা না আছি আর কি, হার মধ্যে নাই, এরকম আর কি। যেমন ইজি কি? দে ডু নট গো টু কলেজ, তারা কলেজে যায় না। এখানে কিন্তু যদি এরকম লিখতাম যে দে গো টু কলেজ, তারা কলেজে যায়, তাহলে এটা কি? হাবোধক। আর যখন আমি লিখছি দে ডু নট গো টু কলেজ, তারা কলেজে যায় না, তখন এটা হয়ে গেল কি? নেগেটিভ বা নাবোধক, মানে অস্বীকৃতি প্রকাশ করা। ঠিক দ্বিতীয় বাক্যে লিখেছি হি ইজ নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলিতেছে না। এখানে একটা প্রশ্ন আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদের মডাল অক্সিলারি ভার্বগুলো আনতে হয়। যেমন ডু, ডাজ, ডিড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এরকম মডাল অক্সিলারি ভার্ব আনতে হয়। আর এখানে যদি আমি দ্বিতীয় বাক্যটা দেখি, নটটা যদি বাদ দিই, তাহলে থাকে কি? হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে কি আছে? ইজটা আছে। ইজটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলেই হলো, অক্সিলারি ভার্ব থাকলে ওই অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র নটটা বসালে কি হয়ে গেল? ওই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু আমার কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমরা ডু ডান্সে মডেল ভার্ব। আর এখানে আমার প্রাইমারি অক্সিলারি ভার্ব ছিল ইজটা, এজন্য আমরা শুধুমাত্র ইজের পরে নট বসিয়ে দিয়েছি। এজন্য কি হয়ে গেল? হি ইজ নট প্লেইং ক্রিকেট। ক্লিয়ার? আমরা দেখো 3 নম্বরে লিখেছি, যে ইন্টারগেটিভ সেন্টেন্সে নাবোধক প্রকাশ পায়। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে কি প্রকাশ পাবে? নাবোধক প্রকাশ পাবে, তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সটা ইন্টারগেটিভে প্রশ্নবোধকই থাকবে, কিন্তু সেটার ভিতরে প্রকাশ পাবে কি? না প্রকাশ পাবে। দেখি, ডু ইউ নট ইট রাইস, তুমি কি ভাত খাও না? যদি আমরা এরকম প্রশ্ন করতাম, ডু ইউ ইট রাইস, ডু ইউ নট ইট রাইস, অর্থাৎ যদি প্রশ্ন করতাম এরকম যে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, তাহলে কি? হাবোধক। আর যখন আমি না কথাটা উচ্চারণ করছি, তখন এটা হয়ে গেল কি? নেগেটিভ। অর্থাৎ ডু ইউ নট, অর্থাৎ যখন লিখছি ডু ইউ নট ইট রাইস, তুমি কি ভাত খাও না, তখন হয়ে গেল নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সের ভিতরে যদি নট থাকে, তাহলে সেটাই হবে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। 4 নম্বরে কিন্তু ওরকম কোনো সংজ্ঞা না। 4 নম্বরে লিখছি কি? ইম্পারেটিভ সেন্টেন্সে যখন নিষেধ বোঝায়, তখন সেটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়। অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্স যখন কি বোঝাবে? নিষেধ বোঝাবে, নিষেধ না বোঝাবে, সেই নাটা হয়ে যাবে কি আমাদের? নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ইজি লিখছি নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, অর্থাৎ কখনো মিথ্যা কথা বলো না।
এখানে নেভার দ্বারা শুরু হয়েছে, না দ্বারা শুরু হয়েছে, নেগেটিভ অর্থে প্রকাশ করা হয়েছে। আবার ডু নট মেক আ নয়েস, গোলমাল করো না, শব্দ করো না, না করা হয়েছে। কিন্তু আমার এই বাক্যের ভিতরে কি আছে? নট আছে। এখানে কি আছে? নেভার আছে। এখানে আছে কি? নেভার। এখানে আছে নট। অর্থাৎ এই যে নেভার এবং নট বসালাম, এটি তো নেগেটিভ, ঠিক কিনা? অর্থাৎ আমাদের যে সকল বাক্যে আমরা নট থাকবে ওই বাক্যটা হয়ে যাবে কি? নেগেটিভ। এইরকম এই জন্য আমাদের অ্যাফার্মেটিভ থাকে, তারপর নেগেটিভ থাকে, এরপর ইন্টারগেটিভ সেন্টেন্সের ভেতরেও নেগেটিভ থাকতে পারে। আবার ইন্টারগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় কি করে? যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটা কি? অ্যাফার্মেটিভ। আর এখানে যখন লিখছি যে কি লিখছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সে থেকে, ডু নট ইট রাইস, তুমি কি ভাত খাও না, তখন হয়ে গেছিল কি? নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক তদ্রুপ এরকম আমরা ইম্পারেটিভ যে নিষেধটা পেয়ে থাকি সেটা হয়ে যায় আমাদের নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা 4 প্রকার মোটামুটি বুঝতে পারলাম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ।